ঘটনা ঘটে গেল 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 রে, গেল 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 রে, গেল 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 রে। মানস রঞ্জন ভূঁইয়া কি নারী বিদ্বেষী, গোটাটা রেপিস। মমতা বন্দ্যোপাধ্যায় যা রাস্তা দেখিয়েছে, পার্ক স্ট্রিট কাণ্ডে দর্শনকে যা ছোট ঘটনা বলেছে, মানস রঞ্জন ভূঁইয়া একই কথা একইভাবে একই নিদর্শন দেখিয়ে দিল। গোটা তৃণমূল কংগ্রেসটা রেপিস্টে ভর্তি। যদি এটা বিজেপির সরকার হতো না আর এরকম ঘটনা ঘটতো, এগুলোকে নিয়ে গিয়ে আগে ফাঁসির মঞ্চে তুলতো। যিনি ধর্ষিতা উল্টে তাকে অ্যাটাক করলো মদন মিত্র। তো দেখো, এর থেকে দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গে একটা সরকার চলতে পারে বলে আমার মনে হয় না। মনোজিৎ যে তার কলেজ শেষ হয়ে গেছে, তাহলে সে কি করে বন্ধু হতে পারে একজন প্রথম বর্ষীয় ছাত্রী? জেঠু ছিল মাথায়, জ্যাঠা ছিল, টাকা তুলেছে, ভর্তি করিয়েছে, পরবর্তীকালে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হয়েছে। তৃণমূল কি পদক্ষেপ নিয়েছে? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলে? নেহাত সমস্ত দুর্নীতির যে ভেতরের জাতাকলটা ছিল সেটা বাইরে চলে এসছে। দলকে ডিফেন্ড করতে হবে, চাপের মুখে পড়েছে, তাই এই পদক্ষেপ নিয়েছে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল না এইখানে শুট করতে হবে, এইখানে কজনকে এখনো শুট করতে পেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? মনোজিৎ মিশ্র একটা না, মনোজিৎ মিশ্র দিকে দিকে আছে। আমি আপনাকে খুব সরাসরি বলি, এদের বিরুদ্ধে তৃণমূল পদক্ষেপ নেবে না। আর এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে বাংলার মানুষকে সংঘবদ্ধ হয়ে তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিতে হবে। এটা ছাত্র পরিষদ তো না, এটা এখন ক্রিমিনাল পরিষদ হয়ে গেছে। এই ক্রিমিনাল পরিষদের একটা ক্রিমিনালও যাতে বেঁচে থাকতে না পারে। এই মুহূর্তে রাজ্যের সব থেকে ধুমধুমার একটি ঘটনা যেটি কসবা কলেজে ঘটেছে, এটিকে নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যবাসী কম বেশি সবাই জানেন। কিন্তু বক্তব্য হচ্ছে এখানে তৃণমূলের যে একদল যে উচ্চপদস্থ নেতা, তাদের যে কুরুচিকর মন্তব্য, সেগুলো দর্শকদের মধ্যে লক্ষণীয় জায়গা তৈরি করেছে। তার মধ্যে অন্যতম হলো গতকাল যে মানস ভূঁইয়া যে একটা মন্তব্য করেছেন যে এই যে ধর্ষণ কাণ্ডটা কোনো ঘটনাই নয়, ছোট্ট একটা ঘটনা ঘটলো আর মানুষ তাকে সেটাকে নিয়ে ধুমধুমার তৈরি করলো। তো এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, মূল কথা হচ্ছে মানস রঞ্জন ভূঁইয়া যার কথা আপনি বলছেন, শুধু তিনি নন, তৃণমূলের বটগাছ থেকে চারা গাছ গোটাটাই ধর্ষকে ভর্তি। এটা আমরা শুধু এই ঘটনা নয়, বিগত দিনে যতগুলো ঘটনা ঘটেছে সব ঘটনা থেকেই আমি আপনাকে বলতে পারি যে তৃণমূল দলটাই ধর্ষকে ভর্তি। তার কারণ আপনি দেখুন, ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র, যাকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল সার্থক বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ কলকাতার ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, সেই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে 2022 সালে অভিযোগ ছিল। 2022 সালে যৌন নিগ্রহের অভিযোগ ছিল, প্রথম বর্ষের পড়ুয়া অভিযোগ করেছিল, সেখানে পুলিশ কোনো তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। আচ্ছা, 2013 সালে ছুরির বুকে এক মহিলার কালীঘাট চত্বরে বুকে ছুরির কোপ মেরেছিল, সেখানে মনোজিতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আবার তারপরে আপনি দেখুন, যখন এই সব ঘটনা ঘটে গেল, তৃণমূলের যিনি সভাপতি ছাত্র পরিষদের, তৃণাঙ্কুর ভট্টাচার্য, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দলের দায় নেবে না। আচ্ছা, অদ্ভুত কথা, দল এখন দায় নেয়নি ঠিক আছে, 21 সালে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর 22 সালের ঘটনায় তোমরা কি করছিলে ভাই? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলে? যদি তারা এই রেপিস্টদের দিনের পর দিন ডিফেন্ড করতে চায়, বা যদি তারা মনে করে এই রেপিস্টরা তাদের সম্পদ, তাহলে তাদের মুখ থেকে এরকম কথা বলবে। আর মানস রঞ্জন ভূঁইয়া, তার কথার আবার কি উত্তর দেব? মমতা বন্দ্যোপাধ্যায় যা রাস্তা দেখিয়েছে, পার্ক স্ট্রিট কাণ্ডে দর্শনকে যা ছোট ঘটনা বলেছে, মানস রঞ্জন ভূঁইয়া একই কথা একইভাবে একই নিদর্শন দেখিয়ে দিল গতকাল। আবার মানস রঞ্জন ভূঁইয়াকে কি বলবো, গোটাটা রেপিস্টে ভর্তি। আমি বলিনি ভাই, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছে যে মহুয়া মৈত্র নাকি নারী বিদ্বেষী। আমি বলছি না, তাদের দলের নেতা নেত্রীরা বলছে, মদন মিত্র বলছে। আবার মদন মিত্র তো উল্টে মেয়েটাকে বিয়ে করে দিল, মানে যিনি ধর্ষিতা উল্টে তাকে অ্যাটাক করলো মদন মিত্র। তো দেখো, এর থেকে দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গে একটা সরকার চলতে পারে বলে আমার মনে হয় না। মদন মিত্র এছাড়া আরো বলেছে যে নাকি যদি কোনো ইউনিয়ন ঘরে কোনো ছাত্রীকে দরকারের জন্য যেতে হয়, তাহলে সঙ্গে করে একজন নিরাপত্তা রক্ষীকে নিয়ে যেতে হবে। তাহলে কি এই ইউনিয়নের যে ঘর বা যে ছাত্রদের যে উপকারী যে ঘর, সেগুলো কি সুরক্ষিত নয়? তাহলে কতটা নারী নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভাবতে পারছেন? মদন মিত্রকে বলতে হচ্ছে নিরাপত্তা রক্ষীকে নিয়ে ইউনিয়ন ঘরে যেতে হবে। ইউনিয়ন ঘর হচ্ছে তৃণমূলের ছাত্র পরিষদের আড্ডাখানা। সেই ছাত্র পরিষদের আড্ডাখানা কতটা রেপিস্ট, মানে রেপিস্ট সংলগ্ন আড্ডাখানা, মদন মিত্রর বাক্যে পরিষ্কার। তাই জন্যই তো তৃণমূল চিঠিটা পাঠালো, যে অযাচিত, অসঙ্গতিপূর্ণ এবং অসংবেদনশীল কথা বলেছেন মদন মিত্র। মদন মিত্র তো এই পার্টিকুলার পয়েন্টে ভুল বলেননি, কারণ ইউনিয়ন রুমে ছাত্র পরিষদের যারা নেতা সবাই রেপিস্ট। অনুব্রত মণ্ডলের যে ছাত্র পরিষদের নেতা ডিফেন্ড করেছিল, সেও রেপিস্ট। মনোজিৎ মিশ্র সরাসরি রেপিস্ট। কে রেপিস্ট নয় বলুন না? শুনুন, এদের তৃণমূলের পদ পেতে গেলে পুরুষ হলে পয়সা দিতে হবে আর মহিলা হলে শরীর ভোগ করতে হবে, এটাই সরাসরি।
তার কারণ মদন মিত্র বলেছিল তৃণমূলে মন্ত্রী হতে গেলে নাকি 10 লাখ ইনভেস্ট করতে হয়, মন্ত্রী হলে 20 লাখ পাওয়া যায়, আর না মন্ত্রী হতে পারলে 10 লাখ জলে গেল। তো দেখুন, আমার কথা না, গোটাটাই তৃণমূলের কথা। তাই তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচাতে গেলে পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে সরিয়ে দিতে হবে, বঙ্গোপসাগরে এদেরকে বিসর্জন দিয়ে দিতে হবে। কল্যাণ ব্যানার্জি যিনি কিনা বিশিষ্ট নেতা, তো উনি বলছেন যে একজন যে হচ্ছে কি ভাই ভাই মানে যে বন্ধু তার বান্ধবীকে রেপ করে দিলে তাহলে পারে সেক্ষেত্রে পুলিশ কি করে সুরক্ষা দেবে? পুলিশের সুরক্ষা দেওয়া তো সম্ভব নয়। আর এদিকে তদন্ত করে জানা যাচ্ছে যে 5 বছর আগে মনোজিৎ যে তার কলেজ শেষ হয়ে গেছে, তাহলে সে কি করে বন্ধু হতে পারে একজন প্রথম বর্ষীয় ছাত্রী? দেখুন, ওনার কথাতেই তো পরিষ্কার, জেঠু ছিল মাথায়, জ্যাঠা ছিল, টাকা তুলেছে, ভর্তি করিয়েছে, পরবর্তীকালে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হয়েছে। কে মনোজিৎ মিশ্র? মনোজিৎ মিশ্র কেউ নয়, এরা হচ্ছে রেপিস্টদের ডিফেন্ডার, এরা হচ্ছে রেপিস্ট। এবং সাথে সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেসব কথাবার্তা বলছে বা মদন মিত্র যেসব কথাবার্তা বলছে, তার থেকেও আপনাকে বেশিরভাগ অংশটাই ফোকাস করতে হবে তৃণমূল কি পদক্ষেপ নিয়েছে, কতটা এই রেপিস্টদের বিরুদ্ধে কড়া ভাষায় এদেরকে জেলে পুড়েছে। আজকে নেহাত এই ঘটনাটা বাইরে চলে এসছে, সমস্ত দুর্নীতির যে ভেতরের জাতাকলটা ছিল সেটা বাইরে চলে এসছে, দলকে ডিফেন্ড করতে হবে, চাপের মুখে পড়েছে, তাই এই পদক্ষেপ নিয়েছে। নত আমরা দেখতাম কি, এই রেপিস্টদের যদি এটা বিজেপির সরকার হতো না আর এরকম ঘটনা ঘটতো, এগুলোকে নিয়ে গিয়ে আগে ফাঁসির মঞ্চে তুলতো। আর ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল না এইখানে শুট করতে হবে, এইখানে কজনকে এখনো শুট করতে পেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? অনেক ঘটনা তো ঘটে গেছে, পুলিশকে মারলে নাকি এইখানে শুট করতে হবে। আরে বাবা, লুঙ্গি বাহিনী পুলিশকে মারছে, এই মনোজিৎ মিশ্র গত এপ্রিল মাসে পুলিশকে মেরেছে। তাই আপনাকে খুব সরাসরি বলি, এদের বিরুদ্ধে তৃণমূল পদক্ষেপ নেবে না, আর এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে বাংলার মানুষকে সংঘবদ্ধ হয়ে তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিতে হবে। তিনাঙ্কুর ভট্টাচার্য, লাস্ট যে বক্তব্য আমার, তিনাঙ্কুর ভট্টাচার্য যে বলেছে তার যে ছাত্র নেতারা যদি কেউ ভবিষ্যতে কিছু করে, তা তিনি কি করবেন? তিনি কি ভবিষ্যৎবাণী করবেন যে কে কবে কোথায় কাকে কি রেপ করবে না করবে তার দায় কি ছেড়ে দেবেন? তাহলে কি ধরে নিতে পারি এখনো কোনো ছাত্র নেতা কি এই পশ্চিমবঙ্গের রাজ্যের বুকে ঘুরে বেড়াচ্ছে যারা আগামীতে আরো বড় বড় ধর্ষণ কাণ্ড করতে পারে? তাহলে কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে নেতারা যারা, তারা কি কাউকে ভেরিফাই না করে নেতৃত্ব পদ দিয়ে দেন? না না, ভেরিফাইড কি করবে আবার? যদি এই তৃণাঙ্কুর ভট্টাচার্য যখন মানে ক্যামেরার সামনে এসে নাটক করে, তাহলে তো আমাদের এটা দুর্ভাগ্যজনক। কারণ একজন ছাত্র পরিষদের সভাপতি হয়ে তিনি দিকে দিকে কলেজে কলেজে ছাত্র সংগঠন করছেন, অথচ তার কাছে কোনো খবর নেই কে কোথায় কি করতে পারে। আর একটা মনোজিৎ মিশ্র না, একাধিক মনোজিৎ মিশ্র রয়েছে। এটা আইন কলেজ, আপনি মেডিকেল কলেজেও এরকম মনোজিৎ মিশ্র পাবেন, আপনি ইঞ্জিনিয়ারিং কলেজে গেলেও এরকম মনোজিৎ মিশ্র পাবেন। মনোজিৎ মিশ্র একটা না, মনোজিৎ মিশ্র দিকে দিকে আছে। আমি আপনাকে আবারও বলছি, তৃণাঙ্কুর ভট্টাচার্য শুধু নয়, গোটা তৃণমূল কংগ্রেসটা রেপিস্টে ভর্তি। তার কারণ যে কারণে আপনি দেখতে পেয়েছেন যে আরজি করার ঘটনা ঘটবার পর প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষকে। এই যে ধর্ষিতা, এই আইনি কলেজের পড়ুয়া যে ধর্ষিতা, মনোজিৎ মিশ্রদের হাতে জেইব আহমেদের জেইব আহমেদ তো আবার তার র্যাঙ্কিংও ছিল না, 2674 র্যাঙ্ক নিয়ে কিভাবে ওর ইয়ে পেলো, সাউথ কলকাতা ল কলেজ পেলো আমি জানি না। আর তারপরের কথা, এই যে ধর্ষিতা বোনটি, এই বোনটির যে ইয়ে করা হয়েছে, মেডিকেল রিপোর্ট বানানো হয়েছে, কতটা অপেশাদারিত্বের সাথে বানানো হয়েছে তো আমরা দেখতে পেয়েছি। কোনো কিছু ক্লাসিফাই করা হয়নি, বক্ষ দেশে কিংবা ঘাড়ে যে দাগ পাওয়া গেছে সেগুলো কিভাবে কোন জায়গায় এক্সাক্ট কোন পয়েন্টে পাওয়া গেছে তা ইয়ে করা হয়নি, ক্ল্যারিফাই করা হয়নি। তো স্বাভাবিকভাবে সরকার যে প্রথম থেকে শেষ অবধি মনোজিৎকে ডিফেন্ড এখনো করতে চাইছে তাও পরিষ্কার। কিন্তু আমরা দাবি করেছি আমরা এই রেপিস্টদের ছাড়বো না, এবং সাথে সাথে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো। দরকার পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে সরিয়ে সমস্ত কলেজের ছাত্র সংগঠন সবগুলোকে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করব, এমন অবস্থা করব যাতে আগামী 50 বছরে শুধু ধর্ষক কেন, এই ছাত্র পরিষদ, এটা ছাত্র পরিষদ তো না, এটা এখন ক্রিমিনাল পরিষদ হয়ে গেছে, এই ক্রিমিনাল পরিষদের একটা ক্রিমিনালও যাতে বেঁচে থাকতে না পারে।